ভারত বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাঁটাতার বসানোর জমি অধিগ্রহণ প্রক্রিয়া ঘিরে উত্তাল হয়ে উঠল মালদার হবিবপুর। ভারত বাংলাদেশ সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাঁটাতার বসানোর জমি অধিগ্রহণ প্রক্রিয়া ঘিরে উত্তাল হয়ে উঠল মালদার হবিবপুর। হাইকোর্টের কড়া নির্দেশে রাজ্য সরকার জমি অধিগ্রহণের কাজ শেষ করলেও এবার কৃষকদের পাওনা টাকা বা ক্ষতিপূরণ দেওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অচলাবস্থা। বিশেষ করে খাস জমিতে চাষাবাদ করা কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় মানুষজন। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার কাঁটা তারহীন অংশে বেড়া দেওয়ার জন্য রাজ্যকে জমি অধিগ্রহণের অনুরোধ জানিয়ে আসছিল। আইনি টানাপোড়েনের পর সম্প্রতি সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু অভিযোগ উঠেছে যে সমস্ত কৃষকদের খাস জমি সরকার অধিগ্রহণ করেছে তাদের নোটিশ দেওয়া হলেও শেষ মুহূর্তে ক্ষতিপূরণের চেক দিতে টালবাহানা করছে প্রশাসন। কৃষকদের দাবি তারা দেশের সুরক্ষায় জমি দিতে পিছপা হননি, কিন্তু এখন তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করে পথে বসানোর চেষ্টা চলছে। কৃষকদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে সরাসরি ময়দানে নেমেছেন হবিবপুরের বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী জয়েল মুর্মু। এদিন হবিবপুর ব্লক অফিসে ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে দীর্ঘক্ষণ ধর্নায় বসেন তিনি। সীমান্তের কাঁটাতারে যেখানে জাতীয় নিরাপত্তার বিষয়, সেখানে ক্ষতিপূরণ নিয়ে এই জটিলতা প্রকল্পের ভবিষ্যৎকে ফের অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। হবিবপুরের বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী জয়েল মুর্মু বলেন, যতক্ষণ তাদের চেক দেওয়া হবে না এই ধর্না চলবে বলে তিনি জানিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যাদের খাস জমির মালিকদের বর্তমান চেক দেওয়া কোনো নির্দেশিকা এখনো প্রশাসনের তরফ থেকে আসেনি। পরবর্তীতে নির্দেশিকা আসলেই সরকারি নির্দেশ মেনে তাদের চেক বিতরণ করা হবে। নাকি ওখানে কি দেয় জিজ্ঞেস করতে ভালো বন্দে মাতরম। কৃষকের ন্যায্য জমিতে অধিগ্রহণ করা হচ্ছে, বর্ডারে তার ন্যায্য চেক বিতরণ। বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ। আমরা যে মিডিয়া করি, আমরা যে ট্রেনিং করি, এখানে বিভিন্ন পরিষ্কার বলে আছে জমি কমিটি কর্তৃক অনুমোদিত মূল্যে যে উদ্যোগটি গঠন করেছে তার মূল্য পাবো 14,400 টাকা প্লাস 3/2026 তারিখে মাননীয় জুয়েল মুর্মু এমএলএ হবিবপুর, মাননীয় সভাপতি সুব্রানী সাহা, ভূমি কর্মাধ্যক্ষ বিপ্লব মণ্ডল, বিএলএল হবিবপুর এবং জেলা ভূমি অধিগ্রহণ ইসলাম আমার জমির উপর দিয়ে কাঁটাতারের বেড়া হবে। আমি জমি দিয়েছিলাম, এবার জমির রেট যেটা বলছে 14,400 টাকা শতক। এবার 14,400 টাকা শতক তো আমি পাবলিকের কাছেই পাবো, সরকারি রেট তো বেশি, আমাকে ন্যায্য মূল্য পাচ্ছি না, আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। এবার দু সাইডে আমার জমি বাদ পড়ে যাচ্ছে, মাঝখান দিয়ে জমি হচ্ছে, দু সাইডে জমি বাদ পড়ে যাচ্ছে। ওই জমিটা তো আমি আর বিক্রি করতে পারবো না, আর চাষ করাও যাবে না ওই জমিটাতে, লস হয়ে যাবে। এবার জমি করেছে বান রোডে, তো আমাদেরকে নোটিশ করা হয়েছে। টাকার নোটিশ পাওয়ার পর আমরা এসেছি ব্লকে, সেখানে এসে শুনছি যে বলছে যে ভেস্টিংয়ে টাকা দেওয়া হবে না। তো টাকার নোটিশ পাওয়ার পরেও কেন ভেস্টিংয়ে টাকা দেওয়া হবে না? বলছে যে ভেস্টিংয়ে টাকা দেওয়া হবে না, কয়দিন পরে আপনাদেরকে আবার নতুন করে নোটিশ করা হবে। কেন? আমাদের তো টাকা এসেছে। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।